আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আরসিটিভি সংবাদে। সাথে আছি আমি এনামুল হক চৌধুরী। রেলপথের অনুপ্রেরণায় টাইম জোনের আবিষ্কার। আমেরিকাতেই ছিল ভিন্ন 144টি টাইম জোন। রেলপথের আবিষ্কার যেমন মানুষের যোগাযোগ ব্যবস্থার নতুন যুগের সূচনা করেছিল, তেমনি চিরকালের জন্য পাল্টে দিয়েছিল সময়ের ধারণা। এক সময় মানুষ সূর্যের অবস্থান দেখে সময় নির্ধারণ করত। তাই প্রতিটি শহরের সময়ের নিজস্ব মানদণ্ড ছিল। এক শহরের সঙ্গে আরেক শহরের সময়ের কোনো সামঞ্জস্য থাকতো না। অবশ্য সেই সময় দ্রুতগামী যানবাহন না থাকায় মানুষ কোনো সামরিক অভিযান ছাড়া বা বাণিজ্য ছাড়া বেশি দূরে যেত না। ফলে সময়ের তারতম্য তেমন সমস্যার সৃষ্টি করত না। কিন্তু রেল আবিষ্কারের পর সময়ের ধারণা পুরোপুরি পাল্টে যায়। 1883 সালে যুক্তরাষ্ট্র ও কানাডার রেলপথ কোম্পানিগুলো টাইম জোনের এ ধারণা চালু করেন। এটি মানুষের সময় পরিমাপের পদ্ধতি পরিবর্তন আনে। টাইম জোন বা সময়ের অঞ্চল হলো পৃথিবীকে ভিন্ন অঞ্চলে ভাগ করার একটি পদ্ধতি, যেখানে প্রতিটি অঞ্চল নির্দিষ্ট সময়ের ব্যবধানে থাকে। 1883 সালে যুক্তরাষ্ট্র ও কানাডার রেলপথ কোম্পানিগুলো টাইম জোন এর ধারণা চালু করে। এটি মানুষের সময় পরিমাপের পদ্ধতি পরিবর্তন আনে। টাইম জোন বা সময় অঞ্চল হলো পৃথিবীকে ভিন্ন অঞ্চলে ভাগ করার একটি পদ্ধতি, যেখানে প্রতিটি অঞ্চল নির্দিষ্ট সময়ের ব্যবধানে থাকে। এটি মূলত গ্রিনউইচ মান সময় জিএমটি বা ইউনিভার্সাল টাইম তথা ইউটিসি থেকে হিসাব করা হয়। বাল্টিমোরের বি অ্যান্ড ও রেলপথের জাদুঘরের প্রধান কিউরেটর জন গোল্ডম্যানের মতে 1800 সালের মাঝামাঝি সময়ে যখন রেলপথ বেশি জনপ্রিয় হয়ে ওঠে, তখন একটি সমৃদ্ধ সময়ের প্রয়োজনীয়তা দেখা দেয়। এটি শুধু দক্ষতার ব্যাপার ছিল না, বরং এটি জাতীয় নিরাপত্তার জন্য জরুরি ছিল। এ সময় স্থানীয় সময় পরিমাপগুলো রেলপথের জন্য বড় সমস্যার সৃষ্টি করেছিল। সবচেয়ে ভালো পরিস্থিতিতে মানুষ ট্রেন মিস করতে পারে, আর সবচেয়ে খারাপ পরিস্থিতিতে একটি মাত্র ট্র্যাক ব্যবহার করে, কারণ ট্রেনের মধ্যে সংঘর্ষ সম্ভাবনা থাকে। প্রথম দিকে যুক্তরাজ্যেও এই ধরনের সমস্যা হয়েছিল। ভিন্ন ভিন্ন শহরের স্টেশনগুলো স্থানীয় সময় অনুযায়ী ট্রেনের আগমন ও ছেড়ে যাওয়ার সময় ঠিকমতো তালিকাভুক্ত করতে পারত না। ফলে 1847 সালে ব্রিটিশ রেলওয়ে একটি একক রেলওয়ে সময় গ্রহণ করেছিল। 1880 সালে এটি আনুষ্ঠানিক সময় হিসেবে গ্রহণ করা হয় এবং গ্রিনউইচ মান সময় তথা জিএমটি নাম দেওয়া হয়। যুক্তরাজ্যের প্রথম দেশ হিসেবে এমনটি করে। যুক্তরাজ্যের পর এই ধারণাটি উত্তর আমেরিকাও ছড়িয়ে পড়ে। তবে যুক্তরাজ্যের ও কানাডার দরকার ছিল পুরো মহাদেশের সময় মান নির্ধারণ করা। 1879 সালে কানাডিয়ান প্রকৌশলী স্যার সানফোর্ড ফ্লেমিং সময়মতো ট্রেন ধরতে না পারার পর টাইম জোনের ধারণা প্রস্তাব করেন। 1883 সালে 18 নভেম্বর যুক্তরাজ্য ও কানাডা রেলওয়ে সংস্থা ফ্লেমিংওয়ে ধারণা গ্রহণ করে। পুরো উত্তর আমেরিকাকে পূর্ব কেন্দ্রীয় পাহাড়ি এবং প্রশান্ত মহাসাগরীয় নামে 4টি প্রধান টাইম জোনে ভাগ করা হয়, যা আজও ব্যবহার হচ্ছে। নতুন একক টাইম জোন বা ব্যবস্থার ফলে রেলপথের দুর্ঘটনা অনেক কমে যায়। 1884 সালে ফ্লেমিং ওয়াশিংটন ডিসিতে আন্তর্জাতিক প্রাইম মেরিডিয়ান কনফারেন্স আয়োজন করতে সহায়তা করেন। সেখানে গ্রিনউইচ মেরিডিয়ানকে পৃথিবীর সর্বজনীন শূন্য দ্রাঘিমা হিসাবে এবং সময় হিসাব করার মানদণ্ড হিসেবে নির্বাচিত করা হয়। উত্তর আমেরিকার স্থানীয় শহর ও গ্রামগুলো রেলপথের মাধ্যমে যে সমৃদ্ধি এবং সুযোগ আসে তা দেখে নতুন অঞ্চলগুলো দ্রুত টাইম জোন গ্রহণ করে। তবে যুক্তরাষ্ট্র সরকার কিছুটা ধীর গতিতে এগিয়ে গিয়ে 1918 সালে পুরোপুরি এই নতুন টাইম জোন গ্রহণ করেন। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।